স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। ব্লাড টেস্টের জন্য যে রক্ত নেওয়া হয় শরীর থেকে, এর জন্যও রোজা ভাঙে না। স্ত্রী সহবাস ছাড়া মেলামেশা রোজা ভাঙে না, তবে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে। যেসব জিনিসে রোজা ভাঙে না সেসব বিষয় আমরা আজকে উপস্থাপন করব। অর্থাৎ রোজা ভঙ্গের কারণসমূহ আমরা জানি, কিন্তু এমন কতিপয় বিষয় রয়েছে যেগুলা আমরা করতে আমরা দ্বিধাবোধ করি, কারণ আমরা মনে করি হয়তো রোজা ভেঙে গেল কিনা, বা এসব বিষয়ে রোজা ভাঙে কিনা আমাদের সন্দেহের অবতারণা ঘটে। সে বিষয়গুলা আমরা আজকে কথা বলছি। রোজা ভঙ্গের কারণগুলো আমরা জানি। কোনো কিছু খেলে বা পান করলে রোজা ভাঙে, স্ত্রী সহবাস করলে রোজা ভাঙে, বীর্যপাত ইচ্ছাকৃতভাবে করলে রোজা ভাঙে, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভাঙে, নারীদের মাসিক হলে রোজা ভাঙে, এবং সন্তান প্রসব পরবর্তী ঋতুস্রাব হলে রোজা ভাঙে। কিন্তু এমন কতিপয় বিষয় রয়েছে যেগুলোতে রোজা ভাঙে কিনা আমাদের মাঝে মাঝে সংশয় সন্দেহ দেখা দেয়। সেগুলো যেমন ভুলে কিছু খেলে রোজা ভাঙে কিনা। ভুলে কিছু খেলে বা পান করলে রোজা ভাঙে না। স্ত্রী সহবাস ছাড়া মেলামেশা রোজা ভাঙে না, তবে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে। স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। ব্লাড টেস্টের জন্য যে রক্ত নেওয়া হয় শরীর থেকে, এর জন্যও রোজা ভাঙে না। অনিচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে না। দাঁত ফেললে রোজা ভাঙে না। নাকে রক্তক্ষরণ হলে রোজা ভাঙে না। যে সকল ইঞ্জেকশন শরীরে ফুস করলে শরীরের শক্তি বর্ধন হয় না, সেগুলায় রোজা ভাঙে না। যেমন ইনসুলিন নিলে রোজা ভাঙে না। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, পেইন কিলার ইঞ্জেকশন, তারপরে টিকা, এ জাতীয় ইঞ্জেকশন শরীরে পুশ করলেও রোজা ভাঙে না। টুথপেস্ট দিয়ে কেউ যদি ব্রাশ করে, দাঁত মাজে, তাহলে যেহেতু এটা গলার ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেহেতু টুথপেস্ট ছাড়া খালি ব্রাশ দিয়ে দাঁত মাজার কথাই আমরা বলি, বা মেসওয়াক করবে। স্বাভাবিকভাবে গলার ভিতরে না গেলে টুথপেস্ট দিয়ে কেউ যদি দাঁত মাজে রোজা ভাঙবে না, তবে ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে বিধায় এটা ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। কেউ যদি চোখে ড্রপ দেয় রোজা অবস্থায়, তাহলেও রোজা ভাঙবে না। এই বিষয়গুলা আমাদের জানা থাকলে বাস্তব জীবনে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনায় আমাদের জন্য সহজ হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।